না যেতেও ভালো আছে, আমরা কেন বলবো এই কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাধীন দেশ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শরীফ মাহমুদ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ থেকে আমরা মুক্ত, আজ থেকে না কালকে থেকেই, কাল দুপুর থেকে আমরা মুক্ত হয়েছি, আমরা স্বাধীন হয়েছি। এখন থেকে আমাদেরকে আর কেউ এই মুখ বন্ধ করে রাখতে পারবে না। আমাদের আইডি কার্ডের আমরা যথাযথ ব্যবহার করতে পারবো। আমাদের আইডি কার্ড এখন শুধু নামমাত্র আইডি কার্ড থাকবে না, এটা দিয়ে আমরা ভোট প্রয়োগ করতে পারবো। আর সবাইকে বলবো, গতকাল থেকে কিন্তু নবাবগঞ্জের বিভিন্ন জায়গায় আমি দেখতে পাচ্ছি ফেসবুক পেজে গুজব ছড়ানো হচ্ছে, গুজব রটানো হচ্ছে। সেটা হচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ, তাদের বাড়িঘর ভাঙচুর, মন্দির ভাঙচুর। এটা সম্পূর্ণ একটি গুজব। আমি একটু কথা বলবো হিন্দু সম্প্রদায় ভাইদের সাথে, ওনাদের সাথে একটু কথা বলে জেনে নেব আসলে কি ঘটনা, কতটা সত্যতা রয়েছে। চলুন জেনে নিচ্ছি। কাকা, শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। আমরা এই ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছি নবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর, সংখ্যালঘুদের উপর বিভিন্ন আক্রমণ হচ্ছে, বাড়িঘর ভাঙচুর হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে। এরকম কোনো ঘটনা কি আপনি দেখেছেন বা শুনেছেন? না, আমি দেখি নাই। আমাদের এখানে আমরা শান্তিভাবে আছি, আমাদের এখানে কোনো শৃঙ্খলতা নাই, আমরা ভালো আছি। আচ্ছা, ঠিক আছে, সবাইকে এটা আমি জানিয়ে দেব। বন্ধুরা, এই যে দেখেন, এই যে হিন্দু সম্প্রদায়ের এই যে কাকার সাথে কথা বললাম, উনি কিন্তু বলল যে না, আমরা সবাই মিলেমিশে ভালো আছি, আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই। এই বাগমারা নবাবগঞ্জে আমরা সবাই একসাথে মিলে থাকতে চাই। বাগমারা বাজারে কিন্তু আমি আরেকটি দোকানে চলে এসেছি, এই যে জুয়েলারি দোকান দেখতে পাচ্ছেন। আমি এই দাদার সাথে একটু কথা বলবো। দাদা, বিভিন্ন ভাবে আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি নবাবগঞ্জে সংখ্যালঘু যারা আছে তারা ভালো নেই। আসলে এই ব্যাপারে আপনার কতটুকু কি জানেন সেটা বলবেন। আমরা বর্তমানে ভালোই আছি, আমাদের কোনো এমনি কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের নবাবগঞ্জে কি আপনি স্বচক্ষে দেখেছেন কোথাও কোনো গ্যাঞ্জাম গন্ডগোল হয়েছে যে তোমরা হিন্দু এটা সেটা এরকম? আচ্ছা, এই দেখেন, আপনারাই শুনলেন। সবাইকে বলবো গুজবে কেউ কান দিবেন না। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই সবাই মিলে অনেক ভালো আছি, আমরা ভালো থাকতে চাই, আমাদের ভালো থাকতে দেন। হিন্দু সম্প্রদায়ের যারা আছে, সংখ্যালঘু যারা আছে, তাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এটার কতটুকু সত্যতা রয়েছে? এটা ভাই অনেকে সত্য হয়, পুষারা দুই একটা জ্বললে দেখা যায় সাইডটা করে। আপনার দেখা মতো আপনার আশেপাশে কোথাও আমি দেখিনি, আমার জানার মতো দেখিনি। তাহলে বিশ্বাস করা যায় এডি ভাই জিন না হয়, এটাই ভালো। সবাই জিন মিলাজিলা থাকা যায়, ওইটাই এটাই অবশ্যই থাকতে পারবেন। মিলাজিলা আজকে আছে, আবার কালকে আরেকজন অবশ্যই মিলাজিলা থাকবে। এটাই দেশ আপনার, সবাই জিন আমার দেশ সবার, দেশ কারো একার নয়। সবাই জিন এর জন্যই কিন্তু এই স্বাধীন করা দেশটাকে। ওকে, ঠিক আছে, আমরা সবাই জিন মিলাজিলা থাকবো। অন রেকর্ডে এই যে আসছি। কেমন আছেন দাদা? ভালো দাদা। এই যে অনেকেই রটায় বেড়াইতেছে এটা সেটা, এটা কি কি আসলে কি সত্য? এই সব গুজব, গুজবে কান দেওয়া লাভ নাকি। তোমার যে দেশ বাংলা চলে যাবে, চলতে হবে সবার। ওইটাই ওইটাই, এই দেখেন, এই যে হাসিটাই কিন্তু বলে দিচ্ছে ওনারা আলহামদুলিল্লাহ ওনারা ভালো আছে। মুসলমান নাই কে, এটা সবারই দেশ। আমি দেশের নাগরিক, আপনি দেশের নাগরিক, ওইটাই, সবারই অধিকার আছে। আমরা মানুষ, আমরা মানুষ, সবাই ভাই ভাই, আমরা সবাই মানুষ, আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। ধর্ম কার কোনটা সেটা আমার দেখার বিষয় না। আপনি কোন ধর্ম পালন করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, আমি কোন ধর্ম পালন করবো না করবো সেটা আমার ব্যাপার। সো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আমরা ভোটের অধিকার ফিরে পাইছি, এটাই। ওকে, অনেকেই বলছিলেন কিন্তু এই যে আমি ফেসবুকে দেখছিলাম, এই যে দেখেন, আমি এই যে এখানে ওনাদের সাথে একটু কথা বলবো। কেউ গুজব ছড়াবেন না। ওনারা এই দেখেন সকালবেলায় কিন্তু দোকানপাট খুলছে। যদি ওনাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হতো তাহলে কিন্তু দোকানপাট খুলতে পারতো না। দাদা, ভালো আছেন? হ্যাঁ, ভালো। এই যে উল্টা পাল্টা বলতেছে, এগুলা কি সত্য? বাড়ি জ্বালাইছে আপনাদের? জ্বালা নাই। তাইলে এই যে গুজব যে ছড়ায়, গুজব ছড়ায় কিন্তু হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে। আমরা ভালো আছি তো? না যেতেও ভালো আছে, আমরা কেন বলবো এই কথা। ওকে ওকে, ধন্যবাদ। আচ্ছা, সবাইকে বলবো গুজবে কেউ কান দিবেন না। আমাদের নবাবগঞ্জে যদি কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আমি সেখানে গিয়ে তাদের সাথে কথা বলে দেখবো আসলেই কি সত্য নাকি মিথ্যা, সত্যটা তুলে ধরবো।